প্রেগনেন্ট অবস্থায় যেন ঘন্টায় ঘন্টায় আর কি টয়লেট পায়। তো কতবার যে টয়লেটে যাই সারা রাত দিয়ে তার কোনো হিসেব নেই। তো যাই হোক, উঠেছিলাম বাথরুমে যাব বলে, তারপরে আর শুইনি। ঘড়িতে বাজে ওই 6:30 মতো। চলে এসেছি এই যে বাইরে। তো বাইরে এসে ব্রাশ করে নিলাম সবার আগে, তারপরে কিছু জামা কাপড় নিয়ে এসেছি যেগুলো আমি কাচা ধোয়া করব। তো এগুলো তো আমি প্রথম দিন থেকেই আর কি, এই যে শেষের দিক চলছে প্রেগনেন্সির, প্রত্যেকটা দিনই আমার কাচা ধোয়া সমস্ত কাজ থাকে। তো কাচা ধোয়া করে একবারে স্নান করে যাব। সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি ঘরে। এসে চা বসিয়ে দিয়েছি আর একটু দুধ চা বসিয়েছি। দুধ চায়ের সাথে যে 5টা বিস্কুট নেব, আবার একটু মুড়িও নেব। তো টিফিনটা করে নেব। ঘড়িতে বেজে গেছে 7:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখো সমস্ত কিছুই আর কি রুটিন মাফিক হয়। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। আর আমাকে কিন্তু সবসময় ডাক্তার বলেছে সকাল 8টার মধ্যে সকালের খাবারটা খেতে, কিন্তু আমি তো বেশিরভাগ দিনেই আর কি 8টার পরেই ঘুম থেকে উঠি। তো কোনো কিছুই নিয়ম মাফিক আর কি হয় না। আজকে যেহেতু উঠে পড়েছি, প্রতিদিনই উঠি, ওই যে বললাম ঘন্টায় ঘন্টায় আমার টয়লেট যেতে হয়। তো কোনো দিন আর কি এসে শুয়ে পড়ি, আবার ঘুমাই। আজকে আর ইচ্ছে করলো না, তাই সমস্ত কাজবাজে হাত লাগিয়েছি। আর সত্যি কথা বলতে না, আজকে শরীরটাও যেন একটু ভালো লাগছে, ফুরফুরে লাগছে আর কি, এনার্জি আছে মনে হচ্ছে, কাজ করতেও ভালো লাগছে। তাই লেগে পড়েছি সকালের টিফিন খেয়ে কাজকর্মের। প্রতিদিন তো এখন আর মোছামুছি হয় না। আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম চলো একটু মোছামুছি করে সুন্দরভাবে বিছানাটাকে ঝেড়ে পুছে গুছিয়ে নিই। তাই আর কি কাজে হাত লাগিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো ভাবছি সকাল সকাল যখন চা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছি, তো ভাতটাও বসিয়ে দিয়েছি। যেই ভেবেছি সেই রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, কারণ চা মুড়ি বিস্কুট আর পেটে কতক্ষণ বা থাকবে। তাই সকাল সকালেই রান্নাবান্না করে নিয়ে সকালেও কিছুটা টিফিনে ভাত খাবো। এদিকে মিনির বাচ্চারা দেখো কত বড় হয়ে গেছে, আর এ ঘরে এসে শুধু এভাবেই খেলে এরা। আর এদিকে আমার বিছানা একদম রেডি, গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর আমি এখন বসবো এই যে চালটাকে আর কি চালের জায়গায় রাখবো। তো সমস্ত চাল গুছিয়ে রেখে বসে পড়েছি সবজি কাটতে। ভাতটা রান্নাঘরেই হচ্ছে আর কি। তো একবার গিয়ে দেখে আসছি, আবার এখানে সবজি কাটতে বসেছি। এখানে আমি বিট আর গাজরের একটা ভাজা করব। তাই বিট গাজরটা কেটে নিচ্ছি। তোমাদের আগের দিনও বলেছিলাম রান্নাঘরে বসতে পারি না, তাই এখানেই হাত পা ছড়িয়ে পাখার নিচে বসে বসে সমস্ত সবজি আর কি কাটি আর কি। তো এখানে বিট গাজরটা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর তেলের বোতলে তেলটা শেষ, তাই আমি তেলের বোতলে তেলটাও ঢেলে নেব। তারপরে ভাজাটা বসিয়ে দিয়ে বিট গাজরটা ভেজে নেব আর মাছ ভাজা করব। সকালের টিফিনটা বিট গাজর ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। তো ভাজাভুজি করে নিয়ে চলে এসেছি। এই যে মাছ ভাজা, বিট গাজর ভাজা, দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, গরম ভাত। এখন মা ছেলে দুজনে মিলে খেয়ে নেব আর কি। খাওয়া দাওয়া সেরেই দেখো এখানে মশলা বাটবো, মাছের ঝাল রান্না করব। আদা,
কাঁচা লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করেছি। এখন যাব রান্নাঘরের দিকে, আর বাবান বসেছে পড়তে। তো এই দেখো আমি সমস্ত কিছু এক এক করে নিয়ে চলে এলাম, কারণ ও ঘরে বসেই অর্ধেক কাজ আমি করে নিয়েছি। সবজি কাটা, মশলা বাটা, সমস্ত কিছু। লাল শাকটা কেটে নিয়ে ভালো করে আর কি ধুয়ে নেব এখন। তো এই যে শাকটা নিয়ে নিলাম, এখন কলে ধোবো আর কি। তারপরে এক এক করে রান্না বসাবো। এক এক করে বলতে 2 পদেই হবে, তবে আগে শাকটা ভাবছি ভেজে নেব। কড়াইতে তেল গরম করে কিছুটা কালো জিরে দিয়ে আর রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি শাকটা দিয়ে দিলাম, লাল শাক। আর একটু বড়িও ভেজে রেখেছি। লাল শাকে বড়ি দিলে আমার ছেলে খেতে খুবই ভালোবাসে আর কি, ওই জন্য। আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে রেখেছি, এই দেখো। তো শাক ভাজাটা তো রেডি হয়ে গেছে, বড়িটা দিয়ে এবার নামিয়ে নেব। তো যাই হোক, আমি এদিকে দেখো মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর বাবান এসেছে ওই যে কাজ দেখাতে, মানে ও কী কাজ করলো, বাংলার কাজ, অঙ্ক, ইংরেজি আর কি সমস্ত কিছু দেখিয়ে ও এখন যাবে খেলতে। তো স্কুল যেহেতু ছুটি চলছে, খেলাধুলাও খুব চলছে আর কি তার সাথে। মাছগুলো আমি লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি, এই দেখো। আর মাছের জন্য এদিকে বসিয়েছি মশলা কষাতে। এই যে একদম কষা কষা করে মাছের ঝাল করব, মানে ঝোল করব না একদমই, একদম কষা কষা ভুনা টাইপের করব। তো পরিমাণ মতো জল দিয়েছি, কারণ অনেকগুলোই মাছ আছে। তো মাছটা একটু ফুটবে, ঝোলটা ভেতরে ঢুকবে, তাই না? তো আমি এই যে এখন ঢাকা দিয়ে রাখবো। বাইরে কিছু বাসন আছে, আর এই মাছের ঝালটা হতে হতে আর কি বাসনগুলো আমি মেজে নেব, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে। এই দেখো কিছু বাসন আছে, আর বাইরে তো খুব রোদ্দুর আর কি, আর তেমনি গরম। মানে রান্নাঘরে দাঁড়িয়ে যে রান্না করছি, ঘেমে আমি একশের। বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, মাছের ঝালও রেডি এদিকে। তো বাসনগুলো আগে উপর করে তারপরে মাছের ঝালটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো আমার যতগুলো বাসন ও ঘরে লাগবে সেগুলো রেখে দিয়ে বাদবাকি আমি এখানে উপর করে রাখবো। এ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। রান্নার জায়গাটাও আমি এই যে ভালোভাবে মুছে নিলাম, আর রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাব, আর যে বাসনটা বেরিয়েছে সেটাও মেজে নেব।
তো বন্ধুরা উপরে গিয়েছিলাম জামা কাপড়গুলো আর কি উল্টে দিয়ে আসলাম। রোদ তো অনেক আছে, তবে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে করে দেওয়া তো, ওই জন্য সব উল্টে দিয়ে আর যেটা শুকিয়েছে সেটা নিয়ে, আর বাবানের জামা প্যান্টগুলোও শুকিয়ে গেছে, সামান্য একটু ভিজে আছে, তাই আমি পাখার নিচে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু রেস্ট করব, কারণ আমি ভীষণভাবেই হাঁপিয়ে গেছি। খুব কষ্ট হচ্ছে, মানে গরম তো লেগেছে, তার সাথে কষ্টও হচ্ছে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে এক নাগাড়ে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছুই করে নিলাম এক নিমেষে। তো যাই হোক, এখন ঘড়িতে ওই 1:30 মতো প্রায় বেজে গেছে, আর একটু রেস্ট নিয়ে নেব। চলো তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। ওই দেখো ঘড়িতে, এই যে বললাম 1:30 বাজে, 1:30ই বাজে। একটু শুয়ে পড়েছি জল খেয়ে, বাবান ওই যে পাশে শুয়ে আছে, তো একটু রেস্ট করে তারপরে আর কি বললাম খাওয়া দাওয়ার দিকে যাব। তো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, ঘড়িতে বেজে গেছে 2টোর বেশি। মাছের ঝালটা একদম কষা কষা হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল আর কি, আর আমার ছেলেও ভালো খেয়েছে। লাল শাক দিয়ে মেখে নিলাম। খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।